আসসালামু আলাইকুম। তো 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন নিয়ে, অর্থাৎ যারা আবেদন করেছেন। তো এবারে আবেদনকারীর সংখ্যা প্রায় 17-18 লক্ষ, স্কুল পর্যায়ে 1, 2 এবং কলেজ পর্যায়ে মিলায়। তো আমরা যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং আপনারা কোন সিলেবাস অনুযায়ী পড়াশুনো করবেন। কারণ হচ্ছে এখনও কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়নি, কিন্তু যদিও প্রথম দিকে বলা হয়েছিল যে আমাদের এবার কিন্তু পদের বিপরীতে শিক্ষক নিয়োগ হবে, বিষয় না, পদের বিপরীতে শিক্ষক নিয়োগ হবে। সুতরাং সিলেবাসের কিন্তু হালকা একটু চেঞ্জ আসলেও আসতে পারে। তো এখন থেকে যেহেতু সিলেবাস এখনও প্রকাশ করেনি, সেক্ষেত্রে প্রিলিমিনারি বা লিখিতর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষার কয়টা মাস সময় পাবেন, এই হোল বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা আসি যে শিক্ষক নিবন্ধনের যে 18তম শিক্ষক নিবন্ধন সেটা কবে নাগাদ হতে পারে। তো এনটিআরসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুদিন আগে জানিয়েছিলেন যে তারা নির্বাচনের পর যে কোনো একটা সুবিধাজনক সময়ে তারা কিন্তু পরীক্ষাটা নেবে। তো সেক্ষেত্রে এখনও কিন্তু হিউজ পরিমাণ সময় আপনারা পাবেন। দেখা যাবে যে আগামী বছরের ফেব্রুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি নির্বাচনের একদম পরপরই কিন্তু বলতেছি না, কারণ নির্বাচনের পরপর তারা কিন্তু কার্যক্রম শুরু করবে, ঠিক আছে। কারণ যেহেতু সারা বাংলাদেশব্যাপী এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, সুতরাং সারা বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্র, আসন সংখ্যা সব কিছু সিস্টেম করতে, ম্যানেজমেন্ট করতে তাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পরিমাণ সময় পাচ্ছেন। তো এখনও যেহেতু এবার সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে কোন সিলেবাস ধরে পড়াশোনা করবেন, কারণ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি বা লিখিতর কোনোটারই কিন্তু সিলেবাস এখনও প্রকাশ করেনি। তাহলে এখন আপনারা কিভাবে শুরু করবেন? তো তাদের ক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে সিলেবাসের পরিবর্তন এটা কিন্তু খুব বেশি একটা হয় না, কিন্তু এবার হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এবার বলা হয়েছিল যে পদের বিপরীতে শিক্ষক নিয়োগ হবে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু প্রকাশ হয়নি, তো আপনারা আগের সিলেবাসটা অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাসটা ওয়েবসাইটে আছে, তো সেই সিলেবাসটাই ফলো করেন। প্রথমে প্রিলিমিনারিটা সেই সিলেবাস অনুসারে ফলো করেন। আপনার স্কুল পর্যায়ে 1, 2 বা কলেজ পর্যায়ে যেভাবে আছে সেই সিলেবাসের ওই টপিকগুলো শেষ করে ফেলেন যতদিন না স্যার নতুন সিলেবাস দেয়। তো প্রিলিমিনারি সিলেবাস খুব বেশি একটা চেঞ্জ হবে না, যা আছে ওটাই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেই লিখিত পরীক্ষার সিলেবাসে কয়েকটা সাবজেক্টের মূলত চেঞ্জ আসলেও আসতে পারে। আমি জোর দিয়ে বলতেছি না যে চেঞ্জ আসবে, কারণ এবারের কয়েকটা বিষয় নিয়ে এখনও সন্দেহ যায়নি আমাদের। সেটা হচ্ছে পরীক্ষাটা মূলত কেমন হবে, যেমন সামাজিক বিজ্ঞান, তারপরে হচ্ছে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, এই টাইপের যেই সাবজেক্টগুলো আছে, মূলত অনেকগুলো বিষয়ের শিক্ষার্থীরা যেখানে অ্যাপ্লাই করতে পারে, এই সাবজেক্টগুলো সিলেবাসের পরিবর্তন হবে কি হবে না এই বিষয়টা এখনও শিওর না। তো সেক্ষেত্রে আপনারা যারা এই রিলেটেড সাবজেক্ট আছে, যেমন জীববিজ্ঞানের ভিতর উদ্ভিদবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, তারপরে ভৌত বিজ্ঞানের ভিতরে আছে হচ্ছে রসায়ন, তারপরে পদার্থবিজ্ঞান, তারপরে সামাজিক বিজ্ঞান অনুষদে আর্টসের যত সাবজেক্ট আছে অধিকাংশ সাবজেক্ট কিন্তু এখানে ইনক্লুডেড। তো আপনারা কি সমস্ত সাবজেক্ট পড়বেন না নিজেদের সাবজেক্ট পড়বেন? তো এখনও যেহেতু সিলেবাস দেয়নি এবং আগের ফরম্যাট অনুযায়ী যদি পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট সাবজেক্টে পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে দেখা যাবে জীববিজ্ঞানের ভিতর যে প্রাণীবিদ্যার 100 নম্বর, উদ্ভিদবিদ্যার 100 নম্বর পরীক্ষা হচ্ছে, কিন্তু নিয়ম অনুসারে যেটা বলছে সেই হিসাব অনুযায়ী যদি পরীক্ষা, তাহলে কিন্তু একসাথে পরীক্ষা হওয়ার কথা। তো এখন যেহেতু এখনও সিলেবাসটা দেয়নি, আপনারা আপনাদের যে নিজে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের ওই টপিকগুলোই পড়েন। 17তম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাসটা, ওই সিলেবাস ধরে ওই টপিকগুলো আপাতত শেষ করেন। তারপরে যদি সিলেবাসের কোনো পরিবর্তন করে, তাহলে কিন্তু সেই সিলেবাস ধরে পড়াশোনা করবেন, ওটাতে কোনো সমস্যা না। তো আশা করি এইভাবে আপাতত পড়াশোনা করেন যতদিন না সিলেবাস দেয়, এবং সিলেবাস দিলে সিলেবাসের খুঁটিনাটি আমরা আবার আলোচনা করব। তো সকল পরবর্তী ভিডিওর দেখার অনুরোধ রইল, এবং অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।